কোরবানির ঈদের বাকি আর মাত্র কয়েকটা দিন। চারদিকে কত কোলাহল, কত আনন্দ। মানুষ তার সাধ্যমতো সেরা পশুটি কেনার জন্য হাটে হাটে ঘুরছেন। অথচ এই উৎসবের আলো থেকে শত আলোকবর্ষ দূরে দাঁড়িয়ে আছে একটি জায়গা, চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার। এই প্রতিষ্ঠানে যারা আশ্রিত আছেন তারা আমাদের কারো বাবা, আবার কারো মা। জীবনের সবটুকু উজাড় করে যারা সন্তানকে মানুষ করেছিলেন, আজ জীবনের শেষ প্রান্তে এসে তারা চরম অবহেলিত, ভীষণ অসহায়। তাদের আজ আপন বলার মতো কেউ নেই। ঈদের দিন যখন পুরো দেশ আনন্দে ভাসবে, তখন এই বাবা মারা হয়তো এক ফোঁটা চোখের জল ফেলে ভাববেন তাদের সন্তানরা আজ কাকে নিয়ে ঈদ করছে। উৎসবের দিনে এই অসহায় মানুষগুলোর চাওয়া কিন্তু খুব বড় কিছু নয়। চার দেয়ালের এই বন্দি জীবনে তারা সারা বছর চাতক পাখির মতো চেয়ে থাকেন একটু ভালো খাবারের জন্য, একটুখানি ভালোবাসার জন্য। এবারের কোরবানির ঈদে এই আশ্রিত বাবা মাদের মনে মনে একটাই আকুতি, তাদের এই আঙ্গিনাতেও যেন অন্তত একটি কোরবানির পশু আসে, তারাও যেন সবার মতো ঈদের দিন একটু মাংসের স্বাদ পেতে পারেন। তারা কি এই সামান্য আনন্দটুকু পাওয়ার যোগ্য নন? দেশ এবং প্রবাসের সকল সহৃদয় শুভাকাঙ্ক্ষী ভাই বোনদের কাছে আমাদের হাত জোর অনুরোধ, আপনারা তো প্রতি বছরই কোরবানি দেন, এবার না হয় আপনার কোরবানির পশুটি কিংবা কোরবানির একটি অংশ উৎসর্গ করুন এই সহায় সম্বলহীন মা বাবাদের জন্য। আপনার এই একটি দান শুধু তাদের তৃপ্তি করে খাওয়াবে না, বরং তাদের মনে করাবে যে এই পৃথিবীতে তারা এখনো একেবারে একা হয়ে যাননি। আসুন এবারের ঈদে নিজের আনন্দের পাশাপাশি এই বৃদ্ধাশ্রমের মলিন মুখগুলোতেও একটুখানি হাসি ফোটাই। ভালো থাকুক পৃথিবীর সকল মা বাবা। ঈদ মোবারক।